নাজিরের সঙ্গে আমার আলাপ করিয়ে দেন। এই ভালোবাসাটা আবেগটা পার্টির প্রতি, এটার জন্যই এতগুলো ছেলে মেয়ে দৌড়াচ্ছে। আমাদের কাছে পার্টি তো অন্য কোনো বিল্ডিং অফিস তো নয়, আমাদের কাছে পার্টি তো আপনার। নতুনরা তো আপনাদেরকে দেখি তো পার্টিটার প্রতি ভালোবাসি। আমি এত খুশি হয়েছে তোমার চিন্তা করতে পারবে না। আমি রোজ দেখি তোমার বক্তব্য, তুই একদিন মুখ্যমন্ত্রী বাস ঠিক আছে, আপনারা একটু সবাই মিলে আমরা বেরোই, ভালো করে হবে, সব হবে, ঠিক থাকবেন। ভালো বলতি হয়তো স্বপ্ন হয়ে যাবে, আর কতদিন বাদে না না চলে যাবো আমরা। কেন? অনেক বড় হোক। মেয়েকে ফোন করলাম, নাজিরদা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটু প্রচারে নামলে আমরা এখানটা আরো বেশি ভাবে জিতবো। একটু দেখবেন হ্যাঁ কসম না অনেক প্রাণে আমি সিপিএম নাজির ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকছিস। হ্যাঁ টাকা তো দিতে হবে, যত বেশি দেবে তত নাও। হ্যাঁ নাজির পয়সাটা 500 টাকার বিল দাও দাদা। একদম জোর দিয়ে লড়তে ও নাজির না পারবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, তুমি নামো না তাহলেই হবে। সব পারবো, সব পারবো। আইডিওলজি ধ্বংস হয়ে গেছে, সব পারবো। আইডিওলজি দিয়েই গুন্ডা লোভের এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে তাহলে এরা কেন বেরোচ্ছে? 20টা ছেলে থাকবে তোমার কাছে, আমার কাছে শুধু একটা মেশিন থাকবে। আমি দেখেছি সময় ব্যাংকে নিমাইতা জিতছে, একটা ছেলে রাজু আমাদের 100 ছেলেকে হারিয়ে দিয়ে চলে গেল। এই তো আমার সামনে আমি বলেছিলাম পারবে না, এবার আর পারবে না। সেই ফোর্স নেই তোমার কাছে, আছে, এটা আপনারা আছেন তো। তোমার পার্টির সেই গোপন ফোর্স নেই, সেই আর্মস নেই। দল যদি 64 বছর বয়সে চালিয়ে না দেখাতে পারি তোমাকে মীনাক্ষী মুখার্জি, আমি কবরে চলে যাবো সঙ্গে সঙ্গে। দাও না, আগে শোনো, আজকের মিডিয়া তোমায় টাকা নেই, ফোর্স নেই, অস্ত্র নেই, কি নিয়ে লড়বে তুমি? কিছু নিয়ে লড়তে পারবে না। গরিব মানুষ, তার স্বামী দেয় না লক্ষ্মীর ভান্ডারে 1,500, তো স্বামী মাইনে পেয়ে 1,500 টাকা। অত মার খেয়ে আমি তো বেরিয়েছি। তুমি নামো খালি। সীতা হারে, দীপসীতা হারে, আমার বাড়িতে দীপসীতার ছবি আছে, এই বারান্দা দাঁড়িয়ে ছবিতে দীপসীতা হারে। মীনাক্ষী শোনো, আমি তোমায় বারবার বলছি, 1 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, একটা মদের বোতলে বিক্রি হয়ে যায়। কি তোমার আইডিওলজি নেবে? কে লেনিনকে চেনে, কে স্টালিনের, কে কে কথা শুনে, জ্যোতিবাবুকে চেনে না। কজনের ঘরে, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর ছবি আছে, তুমি ঘুরে দেখো। এসো, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর পুজো হয়? আমার একটা ফ্যামিলির ছবি, আমার বাবা, দাদা, দাদি, কারোর ছবি দেখাতে পারো? একমাত্র মানুষ, একমাত্র দেখো, আমার সব ঘর দেখিয়ে দেবো। আমার বাবার নেই, মার নেই, ঠাকুমার নেই, দাদুর নেই, কারোর নেই, শুধুমাত্র। বুঝেছো মীনাক্ষী? এই আইডিওলজিতেই কোন ইরাকের যুদ্ধে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে জ্যোতিবাবু উদ্বোধন করে চলে গেল, আমরা কয়েক লক্ষ লোক স্লোগান দিতে দিতে গেলাম। তড়িৎ ভরত তত্ত্বাবধান করছে কোথায় ঘরের কমরেড করি, আমি কন্যাঘরের বলছি কন্যাঘরের কমরেডের এরকম চলছে থাকে। শুধু একটা ডায়লগ উনি শুনেছিল, ইরাক এরকম বসেছে, দিচ্ছে না, যুদ্ধ নয়, শান্তি চাই। আপনি আসুন, চলে যান। আমার কোনো ঘরে